আসসালামু আলাইকুম। এবার মনে হয় শোনা যাচ্ছে, তাই না? আমার প্রশ্নটা ছিল ওই রাফাদান সম্পর্কে। আসসালামু আলাইকুম শাহী। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। প্রশ্নটা ছিল যে আমরা যখন মুক্তাদি হিসেবে ইমামের সাথে নামাজে যুক্ত হই দ্বিতীয় রাকাতে, তো রাফাদান তো দ্বিতীয় রাকাত বৈঠকে ওঠার পর করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু আমি মুক্তাদি হিসেবে দ্বিতীয় রাকাতে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে ওইটা তো আমার প্রথম রাকাত হয়। সেক্ষেত্রে কি ওইটা থেকে বসার বসার পরে ওঠার পরে কি রাফাদান করতে হবে না করতে হবে না? এই জন্য শুরু থেকে লাগবে না আমার সাথে। শরীয়তের মশলা হচ্ছে যে আপনি তাকবীরে তাহরিমে খেয়াল লাগবেন, তাহলে আপনার এইসব সংশয় হবে না। হাদিসে রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াইদা কামা মিনার রাকাতিন রাফাহুমা কাযালিক। দুই রাকাত থেকে যখন উঠতেন, মানে তাশাহুদ থেকে উঠতেন, এখানে উদ্দেশ্য। সুতরাং যখনই তাশাহুদ থেকে উঠবেন তখন রাফাদান করতে পারেন। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম শেখ। শেখ, আমি আদিল বলছিলাম সিলেট থেকে। জি। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে যে শেখ, ধরেন আমার গোসল ফরজ হলো, তো আমি ফরজ গোসলটা যখন আমি আদায় করতে যাবো পুকুরে, তো অর্ধেক গোসল করা অবস্থায় আমার তখন মনে হলো যে ফরজ গোসলের নিয়তটা করা হয়নি। তো আমি নিয়ত করলাম, তো আবার যখন আমি সেই নিয়ত করে গোসলটা করতে করতে যাব, তখন আবার মনে হয় যে আমার নিয়তটা করা হয়নি, বা নিয়ত ভেঙে গেছে, ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে। এইভাবে শেখ আমি অনেক সময় ধরে শুধু পুকুরে পানিতে পড়ে, নিয়ত কিন্তু করা হয়নি তো পানি ঢালছেন কেন গায়ে? জি শেখ। পাগলের জি মতো শেখ, নাকি? এখন মানে পানি মানে কি ঢালছেন আমার কেন? শেখ আছে। জি, আমার শেখ খালি বারবার মনে হয় যে ফরজ গোসলের না না, নিয়তটা আমাকে করা উত্তর হয়নি দেন। ঠিক মতো। আপনি আপনি নিয়ত করেননি, বিনা নিয়তে তো পানি ঢালছেন কেন গায়ে আপনি? মানে গোসলখানে আমি গেলেন নিয়ত কেন? করছি শেখ। শেখ, আমি নিয়ত করছি, কিন্তু এই গোসল এটার অর্ধেক নামে করা নিয়ত। অবস্থায় আমার মনে হয় যে ওইটার নামে নিয়ত নিয়ত, করা হয় না। এটার নামে নিয়ত। ওয়াসওয়াসা আপনার, ওয়াসওয়াসা বাদ দেন। আউযুবিল্লাহ পড়েন বেশি বেশি। শয়তানের অনিষ্ট থেকে পানা চান। জি, আল্লাহ হেদায়েত করুন।